হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম। আজকে আমি চাঁদের দেশের গল্প করব। চাঁদের দেশ থেকে আমার হাজব্যান্ড আমার জন্য অনেক ইলিশ কিনে নিয়ে আসছে, আর সেই ইলিশ আবার আজকে কেটে আমাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বলছে। আচ্ছা, কেন কেটে দিল? আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে। জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু জ্বর ভাবটা এখনও যায়নি। তো আমার বর বলতেছে, মানে আমার হাজব্যান্ড বলতেছে, তোমাকে পানি হাতানো লাগবে না, আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, তুমি এর গায়ে হলুদ করে একে ভেজে তারপর রান্না করা শুরু করে দাও। তো আলহামদুলিল্লাহ, আমার বর কিন্তু খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, ভালোবাসা, ভালো কথা বলতে হয় না, বললে মানুষের নজর লেগে যায়। আমি আপনাদেরকে ওই গল্পটা করি, চাঁদের দেশ থেকে কিভাবে কেমন করে আমার জন্য ইলিশ মাছগুলো আনছি। আচ্ছা, আমার বাসা থেকে ঠিক ভোর 6টায় ঘর থেকে বেরিয়েছে, তারপর সদরঘাট গিয়েছে। সদরঘাট থেকে ওই যে চাঁদের দেশে একটা গ্রাম আছে না, চাঁদপুর, সেই চাঁদপুরে গিয়ে আমার জন্য ইলিশ মাছ এনেছে। 7টা বাজে লঞ্চ ছেড়েছে। 7টায় লঞ্চ ছাড়ার পর ওই চাঁদের দেশের চাঁদপুরে ঠিক 2টা 30-এ গিয়ে পৌঁছেছে। তারপর আমার জন্য ওখান থেকে হাট, মানে ওই হাট থেকে অনেক ইলিশ কিনে তারপর বাড়ি ফিরেছে। আর সেইখান থেকে একটা ছোট ইলিশ আমি কেটেছি। ছোট বললে হবে না, এটা 1 কেজির থেকেও একটু বেশি ছিল। যাই হোক, মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তারপর রান্না করব। এত কষ্ট করে চাঁদের দেশ থেকে আমার জন্য ইলিশ মাছগুলো আনছে, এটাকে আমি যেমন তেমন করে রান্না করলে হবে? খুব মজা করে রান্না করতে হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের সঙ্গে চাঁদের দেশের গল্প করলাম। চাঁদের দেশ কিন্তু খুব বেশি দূরে না, যেতে একটু কষ্ট হলেও দেশটা কিন্তু খুব মজার। যাই হোক, প্রতি বছর আমার বর এরকম ইলিশ মাছের সিজনকালে অনেক ইলিশ কিনে রাখে, কারণ আমি ইলিশ আর চিংড়ি ছাড়া কোনো মাছ খেতে পারি না। এটা আমার ছোটোবেলা থেকেই, ইলিশ আর চিংড়ি ছাড়া আমি অন্য কোনো মাছের গন্ধ সহ্য করতে পারি না। তাই আমার বর আমাকে ভালোবেসে সবসময় আমার জন্য 1 বছরের ইলিশ একেবারে কিনে রাখে। আমি সেটা ফ্রোজেন করে রাখি আর বছর ভরে এটা খাই। আর সিজনাল ইলিশের মতো কিন্তু অন্য ইলিশ মাছগুলা অত ভালো লাগে না। তো সেই জন্য সিজন যখন থাকে তখন ইলিশের সিজনে অনেক ইলিশ মাছ ধরা পড়ে, বড় ছোট মেঝো টেম্পো ইলিশ, সব সাইজের ইলিশ কিনে আমার বর আমাকে সব সময় দেয়। তো ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। যাই হোক, আপনার কেউ নজর লাগাবেন না প্লিজ। আজকে মাছের ঝোলটা রান্না করতেছি। তো এটা পটল আলু দিয়ে যে মশলা টশলা দিয়েছি, আপনারা দেখছেন না বলেন? যেভাবে মশলাগুলো দিয়েছি ঠিক সেই রকমভাবেই কিন্তু মশলাগুলো দিবেন। দেখছেন তো যেভাবে মশলাগুলো দিছি, ওগুলো মনে করবেন যে আমাকে বলা লাগবে না, আপনারা ঠিকঠাক দেখে ওরকমভাবে রান্না করে ফেলবেন। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তো মশলাটার ভালো করে কষাতে হবে। যত কষানো হবে, মশলাটাকে যত বেশি ভাজা ভাজা করা হবে, ঠিক তত বেশি ওই সবজিটা, মাছটা, তরকারিটা মজা হবে, টেস্ট হবে। এটা শিখেছি আমি দার্জিলিং গিয়ে। গত বছর আমি দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলাম, না গত বছরের আগের বছর, সরি। তখন ওখানে একটা দাদা হোটেলে আমাদেরকে রান্না করে খাইয়েছিল। আমি তাকে বলেছিলাম যে আমাকে এত মজাদার রান্নাটা কিভাবে করেছেন শেখান। তো উনি আমাকে বলেছিলেন যে সবজি তুমি রান্না করো না কেন, ওইটাকে যদি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নাও, অনেকক্ষণ কষাও, তাহলে সেই তরকারিটা মজা হবে। আর গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক আছে না বন্ধুরা? তোমরা আমার ফর্মুলা অনুযায়ী রান্নাবান্না করবা, দেখবা খুব মজা হয়েছে। আর আমি যা যা দেখাইছি সেগুলো কিন্তু ঠিকঠাক মতো দেখা ওরকমভাবে রান্না করবো। এই যে মাছের ঝোলটা খুব সুন্দর করে রান্না করতেছি। আজকে না বারান্দায় অনেক পাখি চলে আসছে, আমাকে না ওরা অনেক ভালোবাসে। আমি ওদের জন্য খাবার দিই, আমার বারান্দায় এসে ওরা আমার সঙ্গে গল্প করে। একদিন আমি পাখিদের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিব, ঠিক আছে? তো ওই যে আমি মাছগুলোকে যে হলুদ মাখিয়েছিলাম, গায়ে হলুদ করে রেখেছিলাম, সেটাকে ভাজবো। আজকে রাতের খাবারে আমরা ইলিশ মাছ ভাজা আর একটা তরকারি রান্না করব। আমি সব সময় সাধারণ রান্নাগুলোকে অসাধারণ করার চেষ্টা করি। তোমাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, আমার বর কিন্তু খুব মজা করে একদম চেটেপটে খায়, কারণ তার নাকি আমার রান্না তরকারি খুব পছন্দ, খুব ভালো লাগে। আমার ছেলেরাও মাশাল্লাহ খায় আপনাদের দোয়ায়।
রান্নার হাত কিন্তু আমার খারাপ না। একদিন দাওয়াত রইল, সবাই আমার বাসায় চলে আসবেন। অনেকেই কমেন্ট করেন খাওয়ান না। আমি কিভাবে খাওয়াবো আপনারা যদি আমার বাসায় না আসেন? আমি কি ভিডিও করে প্যাকেট করব? ভিডিও প্যাকেট তো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাবে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।